২৬-এর ভোট ছিল ডু অর ডাই ম্যাচের মতো। ভোটের প্রচারে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতা নেত্রীরা। গত ৪ মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলা জয়। গত ৯ মে রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর। বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র ১১ দিন। স্বল্প সময়েই প্রতিশ্রুতি পূরণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। অন্নপূর্ণা যোজনা থেকে কাঁটা তারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়া মুখ্যমন্ত্রীর। সপ্তম পে কমিশন ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু করার কথা বলে দিয়েছিল বিজেপি সরকার। সরকার গঠনের পর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশনে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা, যারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ১৫০০ টাকা পেতেন, তারা ভেবেছিলেন হয়তো আর পাবেন না। তবে পালা বদলের পরে সরকারের তরফে সাফ জানানো হয়েছিল, পূর্বতন সরকারের কোনো প্রকল্পই বন্ধ হবে না। সেই মতো চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগামী মাস থেকে ৩০০০ টাকা পাবে মহিলারা। অন্যদিকে মহিলাদের বাস ভাড়া মকুব। মহিলাদের সরকারি বাসে আর ভাড়া দিতে হবে না। ক্ষমতায় আসার পর থেকে কথা রাখল বিজেপি সরকার। তার ফলে দীঘা থেকে দার্জিলিং কিংবা নিজের জেলার মধ্যে যাতায়াতে সরকারি বাসে চড়লে ১ পয়সাও দিতে হবে না। এছাড়াও রয়েছে কাঁটা তারের জন্য জমি হস্তান্তর। অনুপ্রবেশকারীদের সমস্যা থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্য ছিল বিজেপি সরকারের। প্রথমবার বাংলা দখলের পরেই মিটল কাঁটা তারের জমি জট। ২৭ কিলোমিটার জমি কাঁটা তার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দিল রাজ্য সরকার। এছাড়াও রয়েছে দুর্নীতির তদন্তে একাধিক পদক্ষেপ। নারী নির্যাতন, যে কোনো রকমের প্রতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে জিরো টলারেন্স নীতি। পৃথক ২টি কমিশন গঠন করেছে নয়া মুখ্যমন্ত্রী। আগামী ১ জুন থেকে শুরু হবে তার তদন্ত। এছাড়াও রয়েছে আয়ুষ্মান ভারত, অর্থাৎ যা আগে ছিল স্বাস্থ্যসাথী, এখন তা হচ্ছে আয়ুষ্মান ভারত। এছাড়াও শিক্ষানীতি লাগু। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করেছে ৫ বছর পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক।